অনেক দরবারের পীর সাহেবরাও এখন টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, কারণ বস্তা ভরা ইরানি শিয়াদের ডলার টাকা যখন পায় তখন মাথা নষ্ট হয়ে যায়। ওই কিছু কিছু মোল্লা মৌলবী আছে আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা, ওরা চিন্তা করতেছে মোল্লাগিরি কইরা আর কয় টাকা পামু, যদি শিয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে পারে তাহলে কোটি টাকার মালিক রাতারাতি হয়ে যাবো। কথা কন। কিছু পীর আছে ওরা চিন্তা করতেছে ভক্ত মুরিদ নিয়ে পীরালিয়া ছাড়ানো সম্ভব হবে না, এখন যদি শিয়ার বস্তা ভরা টাকা আনতে পারি তাহলে দরবার চাঙ্গা হয়ে যাবে। আমি বলবো দুনিয়ার চাঙ্গা পাইলেন, আপনি আখিরাতের জন্য আর কিছুই পাইলেন না, আপনি বেঈমান হয়ে গেলেন। এই আকীদা যারা বিশ্বাস করবে তাদের ঈমান থাকবে। এই ধরনের আকীদা যারা বিশ্বাস করে তারাই শিয়া। তারা কি? আমি বলবো শিয়া যারা আছেন আপনারা আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করেন, আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলবো না। কারণ এই দেশে কাদিয়ানি আছে, এই দেশে হিন্দু আছে, এই দেশে খ্রিস্টান আছে, এই দেশে বুদ্ধ আছে, কাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, যার যার অবস্থান থেকে যে কাজ করবে। কিন্তু আমাদের সুন্নি নাম দিয়া শিয়া তৎপরতা চালাবেন এটা হতে পারে। অনেক সহজ সরল মানুষ এখন আমাদেরকে উল্টা বোঝে এগুলো বলার জন্য, কারণ ওরা আস্তে আস্তে ভিতরে এমনভাবে বুঝাইছে এখন ওদের কথাগুলো ওনাদের ভালো লাগে, আমাদের কথাগুলো ভালো লাগে না। ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, ওই পাশ্চাত্যের অপসংস্কৃতির কালচারকে বাস্তবায়নের জন্য আজকে যারা আহলে বাইতের মহব্বতের দোহাই দিয়া শিয়া তৎপরতায় নেমে নিজের ঈমানকে টাকার কাছে বিক্রি করছো, তোমাদেরকে হুঁশিয়ার করে দেই তোমাদের দুনিয়া আখিরাত সবই বরবাদ। কথা কোন ঠিক কিনা? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও যাইবে আখিরাতও যাইবে। আজকে শহাদায়ে কারবালার নাম দিয়া আহলে বাইতের নাম দিয়া পাক পাঞ্জাতনের দোহাই দিয়া আমাদের সমাজে নতুন একটা এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে, তার নাম হলো শিয়া। আওয়াজ দিয়ে বলুন তার নাম কি? তার নাম কি? এই শিয়ারা আহলে বায়াতের বেশি সম্মান দেয় আর সাহাবাদেরকে গালমন্দ করে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আমাদের আকীদা হলো আল্লাহর নবী বলেন আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজির মতো, তাদের পথ হেদায়েতের পথ, তাদের পথ খোদা প্রাপ্তির পথ। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী বলেন আকরিমু আসহাবি, আমার সাহাবাদেরকে তোমরা সম্মান করো। কোন সাহাবীকে সম্মান কিভাবে করবেন ওইটা বলেন নাই, কে ছোট এটা বলেন নাই, সমস্ত সাহাবাদেরকে সম্মান করার জন্য আমাদেরকে বলা হয়েছেন আস-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, সমস্ত সাহাবারা হলো ন্যায়পরায়ণ। সেই জায়গার মধ্যে যারা শিয়া তৎপরতার এজেন্ডা বাস্তবায়নের জন্য সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে গালিগালাজ শুরু করে যেতে যেতে উপরে খোলাফায়ে রাশিদের অন্যতম সদস্য হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের শানের উপরে আঘাত করে। কথা বলেন ঠিক কি না? এই ধরনের আকীদা যারা বিশ্বাস করে তারাই শিয়া। তারা কি? আমি বলবো শিয়া যারা আছেন আপনারা আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করেন, আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলবো না। কারণ এই দেশে কাদিয়ানি আছে, এই দেশে হিন্দু আছে, এই দেশে খ্রিস্টান আছে, এই দেশে বুদ্ধ আছে, কাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, যার যার অবস্থান থেকে যে কাজ করবে। কিন্তু আমাদের সুন্নি নাম দিয়া শিয়া তৎপরতা চালাবেন এটা হতে পারে। আপনি শিয়া নাম প্রকাশ্য দিয়া কাজ করেন, আমি একটা কথাও আপনার বিরুদ্ধে বলবো না। কারণ আপনি যখন সুন্নি লেভেল লাগাইয়া শিয়ার কাজ চালাইয়া আমার এই সহজ সরল ভাইদের ঈমান নষ্ট করবেন, তখন আপনার বিরুদ্ধে কথা বলা আমার ঈমানি দায়িত্ব। কথা বলেন। হোসেন রাসূলের সাহাবাদেরকে গালি দিচ্ছে, অথচ আল্লাহর নবী বলেন লা তাসুব্বু আসহাবি, খবরদার সাবধান, আমার একজন সাহাবীকেও তোমরা গালি দিতে পারবে না। যারা গালি দেয় আল্লাহর নবী বলে ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যারা নবীর সাহাবাদেরকে গালি দেয় তাদের প্রতি আল্লাহর অভিশাপ, সমস্ত ফেরেশতাদের অভিশাপ, সৃষ্টিকুলের সবার অভিশাপ। কথা বলেন ঠিক কি না? সুতরাং কোনো একজন সাহাবীর ব্যাপারে কোনো বাজে মন্তব্য করার কোনো সুযোগ আপনার আমার, যারা করবে তারা শিয়া। তারা কি? আবার অতিরঞ্জিত সাহাবাদেরকে মর্যাদা দিয়া যারা আহলে বায়াতের সাথে বিদ্বেষ করবে তারা হলো খারিজি। তারা কি? তাহলে আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা আহলে সুন্নাত। আর একটু জোরে বলুন আহলে সুন্নাত। এই জন্য আমরা আহলে বায়াতের স্মরণে আলোচনা করি। আহলে বায়াতের স্মরণে আলোচনা, শহাদায়ে কারবালার স্মরণের আলোচনা দিয়েই প্রথমে এজেন্ডা বাস্তবায়ন করি। টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, আমাদের কাছে অনেক প্রমাণ আছে। অনেক দরবারের পীর সাহেবরাও এখন টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে,
কারণ বস্তা ভরা ইরানি শিয়াদের ডলার টাকা যখন পায় তখন মাথা নষ্ট হয়ে যায়। ওই কিছু কিছু মোল্লা মৌলবী আছে আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা, ওরা চিন্তা করতেছে মোল্লাগিরি কইরা আর কয় টাকা পামু, যদি শিয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে পারি তাহলে কোটি টাকার মালিক রাতারাতি হয়ে যাবো। কথা কন। কিছু পীর আছে ওরা চিন্তা করতেছে ভক্ত মুরিদ নিয়ে পীরালিয়া ছাড়ানো সম্ভব হবে না, এখন যদি শিয়ার বস্তা ভরা টাকা আনতে পারি তাহলে দরবার চাঙ্গা হয়ে যাবে। আমি বলবো দুনিয়ার চাঙ্গা পাইলেন, আপনি আখিরাতের জন্য আর কিছুই পাইলেন না, আপনি বেঈমান হয়ে গেলেন। এই আকীদা যারা বিশ্বাস করবে তাদের ঈমান থাকবে। অনেক সহজ সরল মানুষ এখন আমাদেরকে উল্টা বোঝে এগুলো বলার জন্য, কারণ ওরা আস্তে আস্তে ভিতরে এমন ভাবে বুঝাইছে এখন ওদের কথাগুলো ওনাদের ভালো লাগে, আমাদের কথাগুলো ভালো লাগে না।